আজ এমনই এক প্রচারের গল্প। তবে গল্প শুরুর আগে দেখাবো কিছু ভিডিও, কিছু ক্লিপিংস। দেখুন তো কিছু মনে পড়ে কিনা। ঘটনাটি ৯ বছর আগেকার। বর্তমানে যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের ছবি। ২০১৫ সালে সায়নীর এক্স হ্যান্ডেল বা সাবেক টুইটার থেকে একটি গ্রাফিক শেয়ার হয়। ছবিতে দেখা যায় শিবলিঙ্গে কন্ডম পরাচ্ছেন এক মহিলা, আর গ্রাফিকের ভেতরে লেখা বুলাদির শিবরাত্রি। এ নিয়ে জোর বিতর্ক হয়। তখন সায়নী ঘোষ ছিলেন শুধুই অভিনেত্রী। সমাজ মাধ্যমে তার পোস্ট করা একটি ছবি এবং ছবির ক্যাপশন নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়, তাতে লেগেছিল রাজনীতির রং। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন সায়নী, যোগদান করেছেন তৃণমূলে। আর শুধু যোগদান নয়, দলে এসে একের পর এক ছক্কা হাঁকিয়ে খেলে যাচ্ছেন তিনি। কখনো বিধানসভার টিকিট, কখনো আবার রাজ্য তৃণমূলের যুব নেত্রী পদ। আর এবার তো একদমই কেল্লা ফতে, সরাসরি যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে রাজ্যের শাসক দলের প্রার্থী হয়ে গেলেন তিনি। তবে পথটা এতটাও মসৃণ ছিল না তার জন্য। আর্থিক তছরূপের অভিযোগে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছিল তাকে। নিন্দুকেরা অবশ্য বলেছিলেন এই বুঝি গেল, কিন্তু সব নিন্দা কটূক্তি জল্পনাকে সপাটে উড়িয়ে দিয়ে একেবারে গণতন্ত্রের সর্ববৃহৎ মসনদে বসার লড়াইয়ে ময়দানে এখন তিনি। তবে যাই হয়ে যাক, তৃণমূলের যুবনেত্রীকে কিন্তু এখনো কন্ডম বিতর্ক ধাওয়া করে চলছে। সেই বিতর্ককে এবার পেছনে ফেলে শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। শনিবার মন্দির থেকে বেরিয়ে সায়নী বলেন, ঠাকুরের কাছে যাদবপুরের সমস্ত মানুষের মঙ্গল কামনা করলাম, কিন্তু শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার কি পরিকল্পনা মাফিক? এর অবশ্য কোনো জবাব দেয়নি তৃণমূল প্রার্থী। তার থেকেও বড় কথা, আমরা একটা বিভেদকামী, একটি বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। সেখানে দ্য ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি। এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই। যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি, 24 ঘন্টা মানুষের পাশে থাকা। এবং মমতাদি যখন সেটা করেছে, আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে, আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিকভাবে তারা 365 দিন মানুষের পাশে থাকে। কাকে পাওয়া যায়নি, কি হয়নি না হয়নি, সেটা দ্যাট ইজ নট মাই লুক আউট। তবে সায়নী ঘোষ 3 বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে। যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা 24 ঘন্টা তাদের পাশে পাবে। তবে সায়নী শিব মন্দিরে পুজো প্রচারে যাই পরিকল্পনা হোক না কেন, বিরোধীরা কিন্তু সময় নষ্ট করলেন না এই নিয়ে ফের ময়দানে নামতে। সায়নী ঘোষের শিবলিঙ্গ পূজা করা নিয়ে বিজেপি প্রার্থী বলল, দয়া করে আপনি শিব মন্দিরে ঢুকবেন না। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বললেন, ভোট যখন আসে তখন ছোটেন মন্দিরে। এদের গোত্র হচ্ছে কংগ্রেসের। তৃণমূল হোক বা যে কটি দল, প্রাথমিকভাবে এদের গোত্রটি সব কটি কংগ্রেসের। শিবলিঙ্গে পুজো শুধু প্রচারের জন্য, এতে কোনো সত্যতা নেই। পূজার আচরণ কিছুই জানে না, শুধু লোক দেখানো আর লোক ঠকানো। তাছাড়াও মিডিয়ার চোখে হাইলাইট পাওয়ার জন্য মানুষ বোঝে। দয়া করে বলবো, দেবাদিদেব মহাদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন আপনি। দয়া করে শিবের মন্দিরে ঢুকতে যাবেন না। আপনি মন্দিরে ঢুকলে মন্দির অপবিত্র হবে। অনেকে কিন্তু দুঃখ বোধ করছে। যখন আসে এরা তখন মন্দির ছোটে। এই গোত্রটা হলো কংগ্রেসি গোত্র। তো তৃণমূল হোক এবং অন্যান্য যে কটা দল প্রাইমারিলি প্রাথমিকভাবে হলো কংগ্রেসের গোত্র। এবং কংগ্রেসের গোত্র যারাই কংগ্রেসের গোত্র, তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায়। এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার, এ শুধু হচ্ছে প্রচার, এতে কোনো সত্য নেই। ও পুজোর কিচ্ছু জানে না, এটা খালি লোক দেখানো, লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্যে। মানুষ বোঝে। দয়া করে বলবো যে যাকে এই ধরনের দেবাদিদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন,
আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না, যাবেন না। ওই আপনি ঢুকলেই আরও অপবিত্র হবে এবং অপমানিত হচ্ছে, এবং অনেকে কিন্তু খুব দুঃখ বোধ করছে। উল্লেখ্য 2021 সালের বিধানসভা ভোটের সময় আসানসোলের দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন সায়নী ঘোষ। তবে সেই সময় বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের কাছে হার মানতে হয় সায়নীকে। সেই সময়ও শিবলিঙ্গ বিতর্ক সায়নীর পিছুই ছাড়েনি। এবারে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সায়নীকে। এবারেও সেই শিবলিঙ্গ বিতর্ককেই নির্বাচনী ময়দানে টানার চেষ্টা করছে বিরোধীরা। আজকের মতো এ পর্যন্তই। হাজির হব আবার নতুন ভোটের কুচকাচালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন পর্ব ভোটের কুচকাচালি, সঙ্গে বর্ণালী।